সমাজ তো তোমার পরিবারকেও দেখবে। তুমি একা আলুর পথে আসলে তো হবে না, তোমার পুরো পরিবারকে আলুর পথে নিয়ে আসতে হবে। আঙ্কেল, আমি আপনার কথাটা বুঝতে পারতেছি, কিন্তু আমার বাবা মার আমি চিনি তো, এটা সম্ভব না। তাহলে তো আমার মেয়েকেও তোমার হাতে তুলে দেওয়া সম্ভব না। যে পরিবারে আমি আমার মেয়েকে তুলে দেবো, সেই পরিবারের শ্বশুর যদি হয় মদখোর, মাদক ব্যাপারী, জেলখাটা আসামি, আর শাশুড়ি যদি হয় সুদখোর, মানুষের রক্তচোষা প্রাণী, সেই পরিবারে আমি আমার মেয়েকে পাঠাবো কেমন করে? তার চেয়ে তুমি বরং আমার মেয়েকে ভুলেই যাও। আমরা অনেক ভালোবাসি। অনেক ভালোবাসি বাবা। আমি যে এরকম মনে করতে পারবো পারুন বাবা, পারুন। আজকের পর থেকে তোমরা যে কাম করো সে কাম ছেড়ে দিবে। আপনি তো হান সপতের জীবন, ইজ্জতের জীবন কেন লেগা এই কাম করি না। আর এখানে তুই ছাড়তে কস, কোনোদিন ছাড়বো না। আসলে ছাড়বা না? কি করস বাবা? নামা, 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 নামা। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমরা আজকে থেকে আর এই 2 নম্বর পথে হাঁটবো না। আপনারা আমাকে দোয়া করেন। আসসালামু আলাইকুম। আমি সবার সামনে ঘোষণা করতে চাই যে আমি যে এতদিন ধরে সুদের ব্যবসা করছি, এখন থেকে আর সুদের ব্যবসা করুন না। আপনারা সবাই আমার এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবে। তাই যেতে হবে, কথা বলার সময় নেই। ভাই আপনি? আঙ্কেল, আসলে আমরা ওই আমার আমার বোনের মেয়ে। চুপ! তোর লিগা, তোর এই মাইয়ার লিগা আমার পোলা আজকে সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দিয়া ভালো মানুষের জীবন যাপন করতেছে। শুধু একা ছাড়েনি তো, ও আমাকেও ছাড়তে বাধ্য করছে। আর তোরা দুইজন মিলে আজকে আমার এই পোলার বুকে ছুরি মেরে যাবে গিয়া। সব প্ল্যান কিন্তু আমার। আমি আমার বাবাকে বলেছি এখান থেকে চলে যেতে। আপনার ছেলেকে আমি কেন বিয়ে করবো বলেন তো? আমি সারা জীবন ভাবছি আমার বিয়ে হবে এমন একজনের সাথে, নর্মাল কারোর সাথে, স্বাভাবিক সুস্থ স্বাভাবিক কারোর সাথে। এর তো ন্যূনতম শিক্ষাও নাই। আমি কেন একে বিয়ে করবো বলেন তো? আব্বা, তুমি আমার ভালোবাসো। আর জানার চেয়ে বেশি ভালোবাসি। আমি নিজে দায়িত্ব নিয়ে মেয়েটারে বিয়ে দিতে চাই।